وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনার প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই সকলে যুক্ত বলেন আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের উপর কর্মেসরা মা আমিনাল্লাহ মুরুদালাল আহমদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বলতে চলেছি সেটি হচ্ছে সালাত। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। নাম্বার 1 কালেমা শাহাদাত, নাম্বার 2 সালাত, নাম্বার 3 হজ, নাম্বার 4 যাকাত, নাম্বার 5 সিয়াম। এই 5টি স্তম্ভের মধ্যে আজকে যেটি আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নাম্বার 2 সালাত। এই সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার একমাত্র পথই হলো নামাজ। এই নামাজের আরবি শব্দ হলো সালাত। সালাত মানে হচ্ছে দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, এই নামই হচ্ছে সালাত। শরীয়তের পরিভাষায় জ্ঞানের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা, যেমন আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত দিতে থাকো, ওয়ারকাউ মা'আর রাকিন, এবং রুকুতের সাথে রুকু করতে থাকো। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে নামাজ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর আওলাদুকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সিনিনা ওয়া দিবু আলাইহা ওয়া হুম আশরিন সিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তানের যখন 7 বছর বয়সে পৌঁছবে তখন তুমি তাকে নামাজের জন্য আদেশ দাও, আর যদি সে আদেশ পালন না করে, এরকম করতে করতে যদি সে 10 বছর বয়সে পৌঁছে যায় তাহলে তাকে আঘাত করো এবং তার বিছানা আলাদা করে দাও। আজ বর্তমান মুসলিম সমাজ তার পিতামাতা সন্তানের যখন 10 বছর বয়সে পৌঁছেছে তখন তাকে তার সন্তানকে, তার ছেলেকে একটি মোবাইল দিচ্ছে। সেই মোবাইলে সেই সন্তান সারাক্ষণ ব্যস্ত আর ব্যস্ত, এদিকে মসজিদে আজান দিচ্ছে, তার ছেলে মোবাইলে ব্যস্ত। ছেলে একবার চিন্তা করে না যে আমাকে নামাজ পড়তে হবে, আমাকে রোজা করতে হবে, আমাকে ইসলামের পথে চলতে হবে, আমাকে আল্লাহ গোলাম হতে হবে। আল্লাহ আমি যদি আজকে মারা যাই তাহলে কাল কিয়ামতের দিনে আমাকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই সব নিয়ে যদি ভাবনা চিন্তা করতো, এই সব নিয়ে যদি চিন্তা করতো, তাহলে সে প্রকৃত মুমিন ব্যক্তি হতে পারতো। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, যারা প্রকৃত মুমিনদার হবে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা প্রকৃত মুমিনদার হতে পারবে, যারা প্রকৃত মুমিনদার হবে তারা পরিত্রাণ পেয়ে যাবে। যারা শুদ্ধভাবে নামাজ আদায় করবে, যারা ধৈর্য সহকারে নামাজ আদায় করবে, তারাই হবে প্রকৃত মুমিনদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন নামাজ আদায় করবে তখন তোমরা এই বিশ্বাস রাখবে যে আপনাকে আমি দেখছি। আর যদি তোমাদের ঈমান আকীদা মজবুত না থাকে তাহলে তোমরা এইটা বিশ্বাস করবে যে আল্লাহ আমাকে দেখছে। এই আদিকার আমাদেরকে নামাজের মধ্যে পোষণ করতেই হবে। আমরা যদি এই আদিকার নামাজের মধ্যে পোষণ করতে পারি তাহলে আমাদের মধ্যে যে আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের মধ্যে অনেক রকমের কথা, অনেক রকমের কাজ আসে, সেই সবগুলো আমাদের দূর করে দেবে এবং আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারবো। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত থাকে। আপনারা যদি পৃথিবীর বুকে সঠিকভাবে সালাত আদায় করেন, সঠিকভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম পালন করেন, তাহলে আপনি অবশ্যই খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবেন। কিন্তু বর্তমানে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নামাজ আদায় করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু তারা সেই অশ্লীল অসৎ কাজ থেকে বিরত থাকতে পারে না। কেন? তার কারণ এটাই যে তাদের সালাত রাসূলের পদ্ধতিতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পদ্ধতিতে সালাত কায়েম করতে বলেছেন আমরা সেই পদ্ধতিতে সালাত কায়েম করতে পারি না। তার জন্য আমরা অশ্লীল অসৎ কাজ থেকে বিরত থাকতে পারি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। আমরা যদি পৃথিবীর বুকে নামাজ কায়েম করি, আল্লাহর পথে চলি, আল্লাহকে মেনে চলি, আল্লাহর দ্বীনকে মেনে চলি, তাহলে আমরা হব প্রকৃত মুমিনদার। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে অস্বীকার করে, তারাই হবে কাফের। এই পৃথিবীতে আরো এক শ্রেণীর মানুষ রয়েছে যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, তারা আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে না, তারা মানুষকে খুশি করার জন্য সালাত আদায় করে। এই যারা মানুষকে খুশি করার জন্য সালাত আদায় করে, তারা তাদের সালাত কবুল হবে না এবং তারা মুনাফিকের দলভুক্ত হয়ে যাবে। এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, তারা মুনাফিক, মুশরিক এবং তাদের সালাত কবুল হবে না। এই লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ারহামুনাল মাউন। আল্লাযীনা ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের ধ্বংস হয়ে যায়, আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে অমনোযোগী ছিল, ওয়া ইয়ারহামুনাল মাউন, এবং যারা ছোট ছোট বস্তু দান করা থেকে বিরত ছিল। আল্লাহ পাক আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ পাক আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করো। জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? শুধু আমার ইবাদত করার জন্য। তাহলে তোমরা আমার ইবাদত করো, তোমরা আমাকে বারবার স্মরণ করো। তোমরা যদি আমাকে একবার ডাকো, আমি তোমাদেরকে 10 বার সাড়া দেব। তবে আমরা যেন আল্লাহকে সব সময় ডাকতে পারি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহর রাসূলের পদ্ধতিতে যেন আমরা সালাত আদায় করতে পারি, আমরা যেন সেই পৃথিবীতে যত অশ্লীল কাজ আছে এই সব কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।